হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। অবশ্যই আজকের কন্টেন্ট প্রিয়া, ছন্দা এবং কল্পনা অবশ্যই তাই। তো প্রথমত বলছি, প্রিয়া বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছে না এবং কালকে একটা আমি ভিডিওটা রাত্রিবেলা করে রাখছি, তোমরা পেতে পেতে কালকে বিকেল। যাই হোক, তাও বলছি যে একটা কমিউনিটি দিয়েছে, ভালো আছে। দেখো, আমি এর আগের দিন লাস্ট যখন প্রিয়াকে নিয়ে ভিডিও করেছিলাম তখন প্রিয়াকে আমি একটা কথাই বলেছিলাম যে একটা সময় এই যে যারা যেই যা 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 করছে, যাদের জন্য এত ভালোবাসা, যাদেরকে প্রমোট করতে হবে কিংবা যাদের হয়ে ও স্ট্যান্ড নেয়, কথা বলতে আসে এখানে, সেই মানুষগুলো একটা সময় না ওর গলার কাটা হয়ে দাঁড়ায়। আজকে ফাইনালি সেরকমই ঘটনা ঘটেছে। ও কিন্তু ফিজিক্যালি সুস্থ আছে, ওর চ্যানেলেরও ক্ষতি হয়নি, মেন্টালিও ডিস্টার্ব। মেন্টালি ডিস্টার্ব কিসের জন্য? নিশ্চয়ই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকম সমস্যা হয়নি। যদি সেটা হতো তাহলে পরে ও কিন্তু দেখো, আমাদের পরিবারে সংসারের মধ্যে যদি আমাদের এরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো অশান্তি হয়, তখন কিন্তু আমরা শুধু মেন্টালি ডিস্টার্ব থাকি তা নয়, মেন্টালি ডিস্টার্বের সঙ্গে সঙ্গে ফিজিক্যালিও আমরা ভাবতে ভালো লাগে না কোনো কিছুতে। কিন্তু ওরা সেটা নয়, ও কিন্তু ভালো আছে, ওর ফ্যামিলি পার্সন সবাই ভালো আছে, ও কিন্তু কমিউনিটিও দিয়েছে এবং পার্সোনালিও বলছি ভালো আছে। তারপরে আজকে তাহলে মেন্টালি ওই ডিস্টার্ব কিসের জন্য? জায়গা জমি নিয়ে যা কিছু হওয়ার হয়ে গেছে সেটা আমরা দেখে নিয়েছি, তাহলে এখনও মেন্টালি ডিস্টার্ব কিসের জন্য? কী কারণে? এই যে কথায় বলে না যে সবসময় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভেবে চিনতে কোনো কাজ না করলে হুট করে একটা হামবড়াই ভাব দেখাতে গেলে এরকম হয়। এত হামবড়াই ভাব দেখাতে নেই, আর সবসময় এত বলতে নেই যে একটা সাধারণ গ্রামের মেয়ে এই করে এত কিছু করতে পেরেছে, এত টাকা আয় হয়। অনেক সময় নিজের কথাটা না নিজেরও লেগে যায়। অনেক সময় ভগবান দেয় কিন্তু পরীক্ষাও নেয়। তাই কখনো এই ধরনের কথা, আমি মোটিভেট করতে চাই অন্যকে, তার মানে এই নয় সবসময় নিজের রেফারেন্স তুলে আমাকে মোটিভেট করতে হবে। মোটিভেট করার অনেক ওয়েও থাকে, কিন্তু নিজেকে বড় করে, নিজেকে জাহির করে মোটিভেট করতে গেলে হয়তো এরকম সমস্যার সম্মুখীন হতে হয় না। আমি একবারও বলছি না এখানে প্রিয়ার দোষ আছে বা দোষ নেই, আমি সেটা একবারও বলবো না। আমি বলছি যে আজকে কিছু কিছু ভুলের জন্য ওর নিজের ক্ষতি হচ্ছে। ও ভিডিও কন্টিনিউ করতে পারছে না, কখনো চ্যানেলে স্ট্রাইক আসছে বলে ওর ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, কখনো ওর মেন্টাল একটা স্ট্রেসের কারণে এক্সট্রা বার্ডেন, যেগুলো আদার্স বার্ডেন, যেগুলো ওর ফ্যামিলি রিলেটেড, নিজস্ব হাজব্যান্ড ওয়াইফ ছেলে এই রিলেটেড নয়, তাছাড়াও এক্সট্রা বার্ডেনগুলো ওর ভেতরে ঢুকে যাচ্ছে, যার জন্য ওর প্রফেশনের ক্ষতি হয়ে যাচ্ছে। যেই প্রফেশন দিয়েই ওর সবটা চলে এবং ওর একটা ফিউচার প্ল্যান রয়েছে, ওর ড্রিম রয়েছে। যাই হোক, আগামী দিনে ও বলেছে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবে, যেটা হবে খুব ভালো হবে। এবং ও মানুষ দেখো, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, ও দুভাবেই শিখছে। তো মানুষ ধাক্কা না খেলে পরে বুঝতে পারে না কোথায় গর্ত আছে, কোথায় বিপদ আছে। তো ধাক্কা খেতে খেতেই মানুষ শেখে। নিশ্চয়ই ও এখান থেকে একটা ভালো রকমের শিক্ষা অর্জন করবে, এটাই এক্সপেক্ট করতে পারি। এবার একটুখানি আসি কল্পনার কথায়। কল্পনার শরীরটা খারাপ, অসুস্থ। এই যে ব্যাখ্যা এটা মেয়েদের একটা না ম্যান্ডেটারি হয়ে গেছে, বিশেষ করে যে মেয়েরা মা হয়ে যায় তারপরে এই ব্যথাগুলো। আর একটু এজ 30 আমরা পার করে গেলে পরে আমাদের নানান রকম নিউরো সমস্যা চলে আসে। সত্যি তাই। তো এই জায়গাটা খারাপ লাগছে। তারপর যেহেতু ওর হাজব্যান্ড এখানে থাকে না, ওকে একাই সব দিকটা ব্যালেন্স করতে হয়। রিয়েলি বলছি খারাপ লাগছে। তবে হ্যাঁ, সত্যি বলবো একটা চেক আপ করিয়ে নেওয়া উচিত। যেহেতু আমরা যখনই 30 পার করে আসি না, তখন আমাদের বছরে একটা করে ফুল বডি চেক আপ করা উচিত, কিন্তু আমরা সেটা করি না। আমরা সেটা নিজেদের দিকে আমরা খেয়ালই দিই না, যার জন্য সাফার করতে হয়। তারপর যেহেতু হাজব্যান্ড পাশে থাকে না, হুট করে একটা সমস্যা পাওয়া যায় না, আর ও যেহেতু একা থাকে ছেলেটাকে নিয়ে, সেই জায়গায় আমিও বলবো যে হ্যাঁ, খুব শিগগিরই একটা ফিজিক্যাল চেক আপ করে নিলে খুব ভালো হয়। এবার আসবে একটু ছন্দার প্রসঙ্গে। সেটা হলো গিয়ে ছন্দার হাজব্যান্ডের মধ্যে তুমুল অশান্তি হচ্ছে। কী নিয়ে অশান্তি হচ্ছে না? টাকা পয়সা নিয়ে। কী টাকা পয়সা নিয়ে? কারণ ওখানে ওদের ফ্যামিলিতে, ছন্দার পরিবারে আর্নিং পার্সন একমাত্র ছন্দা, এবং ছন্দার ইনকাম দিয়ে ওর সংসার চলে, খাওয়া দাওয়া চলে, ওর মেয়ের সবটা চলে। ইভেন ও যে একটা বাড়ি করবে ভেবেছে, সেই বাড়ির কাজটা ওর ইনকাম দিয়ে। এবার একটা মেয়ে ভিডিও ধরে ও কিন্তু এখনো সেই জায়গায় গিয়ে পৌঁছায়নি। যেমন প্রিয়া আজকে যেটা পারে, ছন্দার পক্ষে সেটা কখনোই পসিবল নয়। এই জায়গাটায় যেতে ওকে আরও পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। সেখানে আজকে প্রিয়ার হাজব্যান্ড অভি যেভাবে প্রিয়াকে সাপোর্ট করে, ছন্দার হাজব্যান্ড আমার মনে হয় না ওইভাবে তার 3%ও সাপোর্ট করে। আমার মনে হয় না, করে না আমি বলবো, তবে তার 3%ও সাপোর্ট করে বলে আমার মনে হয় না। বলে পরে ছন্দার চ্যানেলটাও আজকে আরও অনেকটা এগিয়ে যেতে পারতো, সেইভাবে না। ছন্দার হাজব্যান্ডকে দেখলে বোঝা যায় ও একটুখানি অন্য টাইপের। কথাগুলো ভার্চুয়ালি বলতে গেলে তো খারাপ লাগবে, কারণ যার যার স্বামী তার কাছে সবার ওপরে। তো সেই জায়গায় আমি এইভাবে কথাগুলো বলতে চাই না। কিন্তু দেখো, যেই সমস্ত মানুষের পেটে খিদে থাকে না, যে আমার সংসার আছে, বউ বাচ্চা আছে, তারা দেখবে ছেলেদের বিশেষ করে কাজের অভাব হয় না। আর ওদের ওইদিকে এত জায়গা জমি এত কিছু থাকা সত্ত্বেও কাজের কি অভাব হয়? তার আর্নিংয়ের কি অভাব হয়? না। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে
জমিতে তখন চাষ করে, চাষের মতো চাষ যদি করে, যেটা আমি মনে করবো আমার প্রফেশন করবো, সেটাকে আমি মানে ভক্তি ভরে সেই কাজটা করবো, সেটাকে শ্রদ্ধা করতে হবে, পুজো করতে হবে, তবে গিয়ে আমি সেখান থেকে মানে সাফল্য পেতে পারি। কারণ মানুষকে যে পরিমাণে পরিশ্রম করতে হয় তার 50% মানুষ রেজাল্ট পায় না, পায় কি প্রত্যেকের ক্ষেত্রেই তাই, কিন্তু পরিশ্রমটাকে 200% করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর হাজব্যান্ড মানে চলছে তো, করছে তো, পাচ্ছে তো, এইরকম ব্যাপারটা। তো সেখানে একটা মেয়ে কতটাই বা চালাতে পারে, কতটা করতে পারে, কারণ এতটা বেড়ে একটা ফোন কিনতে হলে ওকে নিজে ইনকাম করে কিনতে হবে, একটা ঘরের জিনিস কিনতে হলে ওর ইনকামে কিনতে হবে, বাড়ি করতে হলে ওর ইনকামে করতে হবে, বাচ্চার পড়াশোনার কথা ওকে ভাবতে হবে, আজকে রাতটা গেলে কালকে কী খাবো সেটা ওকে ভাবতে হবে। অথচ একটা সুস্থ স্বাভাবিক মানে জওয়ান ছেলে, যে কিনা ওর স্বামী, যে কিনা ওর দায়িত্ব নিয়েছে, সে সামান্য কিছু আয় করি। আরে বাবা, আমি যদি স্ত্রী হয়ে 10 টাকা আয় করি, আমার স্বামী 3 টাকা আয় করি, তবু সেটা আমার একটা সাপোর্ট। আজকে আমার 10 টাকা দিয়ে যদি বাকি সব কিছু চলে, আমার হাজব্যান্ডের 3 টাকাটা আমি সেভিংস করতে পারি, সেটা আমার ফিউচারে আমার একটা ফিউচার প্ল্যানে কাজে লাগবে। আজকে এই যে বাড়িটা আজকে এতগুলো দিন ধরে পড়ে আছে, দেখো কিছু কিছু কথা না মানুষ মানে বিরক্ত হয়ে অনেক সময় বলে পারে, নাহলে পরে তো কখনো বলে না। আজকে ছন্দার ক্ষেত্রেও সেটাই, আজকে ছন্দা বলে ফেলেছে, কারণ ও হয়তো পাজেল হয়ে গেছে, ও আর পারছে না। টাকা পয়সাগুলো ও যা মানে আর্ন করে এই সোশ্যাল মিডিয়া থেকে, তো সেইখানে সেই ইনকামটা হয়তো ওর হাজব্যান্ডের হাতেই পুরোটা তুলে দেয়, বা সেই হয়তো অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে আসে। তো তুলে নিয়ে এসে সেই যেখানে যেটা লাগে সেটা খরচা করে, এবং মাসের শেষে যখন ও হিসাবটা নেয় যে এবার কি বেঁচেছে বলো, এটা দিয়ে আমি ঘরের এই কাজটা আমি কমপ্লিট করবো, বা এটা অর্ডার করতে চাই, যেমন বালির কথা বললো যে বালি আমাকে বলছে আসবে, অথচ বালি ও অর্ডারই করেনি। তাহলে বুঝতে পারছি তো যে এই মানুষটা কতটা অলস হলে সে এতটা মিথ্যা কথা বলতে পারে। কেন, কী কারণে? আজকে বউয়ের ইনকামে যেখানে আমার সবটা চলছে, সেইখানে আমি মিথ্যা কথা কেন বলবো? সে তো পরিশ্রম করছে, সে তো চেষ্টা করছে, কিসের জন্য? সে একা ভালো থাকবে সেই জন্য না, একদমই নয়। আমার পরিবার মানে আমি ভালো থাকবো, আমার সন্তান ভালো থাকবে। আজকে বাবা হয়ে নিজের সন্তান, ওইটুকু বাচ্চা, তার পড়াশোনার পেছনে কতটুকু খরচা? নিশ্চয়ই গভর্নমেন্ট স্কুলে পড়ে, তো তার একটা টিচার আর স্কুলে হ্যাঁ খরচা নেই বলবো না, কতটুকুই বা খরচা, সেটুকুও নাকি বাবা নিজে ইনকাম থেকে বাচ্চাটার পড়াশোনার খরচা নাকি চালাতে পারে না, সেটাও নাকি ছন্দাকেই চিন্তা করতে হয়। তারপরেও মাস শেষে যখন ওই হিসাবটা নিতে যায়, তখন নাকি 1 টাকাও থাকে না ওর বাড়িটা করার জন্য বা সেভিংস করার জন্য। তাহলে এটা তো ফিউচারও হতে পারে না। আজকে যদি হুট করে আমার একটা সমস্যা চলে আসে, তখন টাকা কোথায় পাবো? আজকে আমি ধার করতে পারি, আমি মাস গেলে যেটুকুই আয় করি হয়তো ধারটা সেখান থেকে শোধ করতে পারবো, কিন্তু সেখান থেকে যদি আমি ধার শোধ করি, বাকি দিকে আমার তখন সমস্যায় পড়ে যেতে হবে, তখন আমাকে আবার সেই দিকটা চালাতে গেলে আবার ধার করতে হবে, এইভাবে পেছনে পড়ে যেতে হবে। আজকে আমি বলবো ছন্দাকে আরেকটু স্ট্রিক হোক, আরেকটু শক্ত হোক, স্বামীকে একটা কিছু করতে বলো, কারণ আমার মনে হয় না তোমার হাজব্যান্ড তোমাকে সেইভাবে হেল্প করে। তোমার এই ভিডিওর ক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি করে, কিন্তু সেইভাবে হেল্প করে বলে আমার মনে হয় না, প্রথমত। দ্বিতীয়ত, তুমি এখনও সেই জায়গায় আসোনি যে তোমার একটা ইনকাম দিয়ে তুমি 4টে মানুষকে নির্দ্বিধায় চালিয়ে নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না, তুমি সমস্ত দিক ব্যালেন্স করতে পারবে, কখনোই না। আর একটা পুরুষ মানুষ না দিন রাত ঘরে বসে থাকলে সেটা শোভনীয় নয়, ভালো দেখায় না। হ্যাঁ, প্রয়োজনে বসে আছে বা কোনো রিজনের জন্য বসে আছে সেটা আলাদা, কিন্তু কোনো রিজন ছাড়া আজকে যদি সে বসে থাকে, এই যে বললো ওর পেটে ব্যথা, ও এটা খেতে পারছে না, ওটা খেতে পারছে না, দেখো সংসারে নানান রকম সমস্যা থাকে, সংসারে নানান রকম চাহিদা থাকে, তারপরে রোগ ভোগ থাকে, আর বাচ্চা কাচ্চা থাকলে তো থাকবেই। তাহলে এই দিকগুলোও ব্যালেন্স করতে হয়। কত আর আর্ন করে ছন্দা, কত আর্ন করে? সে লাখ টাকা আর্ন করে না, সেটা দিয়ে এগুলো মেকআপ দেওয়া কোনো ব্যাপারই নয়। তাহলে একটা মেয়ে কতই বা পারে, কতই বা সম্ভব? আজকে ও তো অনেকটা স্বপ্ন নিয়ে একটা বাড়ি থেকে, ওরও তো ইন্টার রিলিজিয়ানে বিয়ে হয়েছে, ও তো সবটা ছেড়ে আজকে স্বামীর হাত ধরে একটা মানুষকে ভালোবেসে তার হাত ধরে এসেছে। আজকে ও ছন্দা এখানে কাজ করছে কারণ ও স্বামীকে সাপোর্ট করতে চায়, ও আর্ন করছে। দুজনে মিলে যদি ইনকাম করে, কেউ কম কেউ বেশি হতেই পারে, সবসময় সমান ইনকাম করে বা স্বামী স্ত্রীর থেকে ওপরে থাকবে এরকম নয়, কেউ কম কেউ বেশি হয়, অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই হয়। সেইখানে একটুখানি সাপোর্ট তোর হাজব্যান্ড দিতে পারে না। যখন এটা হয় না, তখন দেখবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একটা সময় পরে না এটা আর ব্যালেন্সে চলে না, তখন ডিসব্যালেন্স হয়ে যায়। আজকে ছন্দার ক্ষেত্রেও সেটা হয়েছে, প্রথমত সেটা হয়েছে, দ্বিতীয়ত ব্যাপারটা একটা ক্লিক বেট খেলার মতো হলো। কারণ দেখো অবশ্যই মেন্টালি একটা ট্রমায় আছে, কিছু তো অবশ্যই ডেফিনেটলি হয়েছে, তবে যতটা বলছে হয়তো ততটাও হয়নি, কিংবা হয়েছে, কিংবা এর থেকে বেশিও হয়েছে। তবে আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফ সারা জীবন একসঙ্গে থাকতেই হবে। এই যে বললো যে কোথায় যাব, মনের কথা কোথায় বলবো, কষ্ট হলে যে 2 দিনের জন্য কোথাও
দিয়ে ঘুরে আসবো, যেখানেই যাই না কেন বাপের বাড়ির মতো তো কিছু হয় না, তাহলে বাপের বাড়ির সাপোর্টটা ওর নেই, এটা সবাই জানে, সবারই জানে, ওর নিজেরটা আরও ভালো করে জানা। সেইখানেই যদি ও দুর্বল জায়গাগুলো এখানে তুলে ধরে, অবশ্যই ডেফিনেটলি এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবে, কারণ মানুষ মুখিয়ে থাকে, আমরাও মুখিয়ে থাকি কখন কন্টেন্ট আসবে। আর এগুলো যখন ভার্চুয়ালি আসছে, আমি যদি আজকে আমার মানে ইন্টারনাল কোনো ব্যাপার, মানে আমার পরিবারের কোনো ব্যাপার যদি আমি অন ক্যামেরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরি, তখন তো সেটা নিয়ে সবাই কথা বলবে। আজকে আমি কথা বলছি বলে তো অন্যায় করছি না, সবাই কথা বলবে, সবার রাইটস আছে, কারণ এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা প্রত্যেকটা মানুষের, তাহলে সেইখানে প্রত্যেকটা মানুষের কথা বলতে পারে। তাহলে আমরা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো কন্টেন্ট পেলে কথা বলবো, তাই জন্য আমি বলবো নিশ্চয়ই এখানে বললে হয়তো একটা ক্লিকবেট খেলা যায়, হয়তো একটু ভিউজ বেশি আসে, তাতে কত টাকা আসে আমার জানা নেই, কতই বা বেশি ভিউজ হয় তাতে আমার জানা নেই, কিন্তু তাতে সম্মানের থেকে আমার মনে হয় টাকা বড় হয় না, কারণ এই স্বামী নিয়েই চলতে হবে। এখানে বলাতে স্বামী নিশ্চয়ই তার সম্মানের ক্ষেত্রে, মানে তার খুব সেন্টিমেন্টে লাগলো, সে এবার সত্যি সত্যি কাজে গেল, এমনটা তো নয়, এমনটা হবে না। তার চাইতে এমন কিছু করা উচিত যেটা করলে সত্যি সত্যি স্বামী আজকে বুঝবে আমাকে, এবং সে নিজে একটা কিছু করার চেষ্টা করবে, অন্তত মাস গেলে সামান্য কিছু আসুক, কিন্তু সে আর্ন করবে, তাতে সংসারটাও ভালো থাকবে। এবং ছেলে মানুষ দেখো সারাদিন ঘরে বসে আছে, বউর ইনকামে খাচ্ছে পড়ছে, বউ সব করছে চলছে, বউয়ের টাকাতেই সমস্ত কিছু জামা কাপড় থেকে শুরু করে সবটা, এটা দেখতেও ভালো লাগে না। আর দিনের পর দিন বাড়ির মানে স্বামী যদি ঘরে বসে থাকে না, সেটা একটা সময় পর সত্যি খুব বড় লাগে। হ্যাঁ, আমার প্রচুর ইনকাম আছে, প্রচুর কোনো ব্যাপার না, আমার স্বামী থাকতেই পারে, কিংবা আমাদের দুজনের প্রফেশন একটাই, আমার স্বামী আমাকে হেল্প না করলে আমি এটাকে রান করতে পারতাম না, হয়তো আমার ইনকামটা এর হাফ হয়ে যেত। যেমন প্রিয়ার ক্ষেত্রে বিষয়টা একদমই সম্পূর্ণ আলাদা, তো সন্ধ্যার ক্ষেত্রে নিশ্চয়ই সেটা নয়। আর সন্ধ্যার হাজব্যান্ডকে দেখলে বোঝাই যায় ও একটুখানি লেজি, একটু না পুরোটাই লেজি, তো ও সেইভাবে সাপোর্টও করে না। আজকে যদি সন্ধ্যা সেই জায়গায় দাঁড়িয়ে যেত, মাস গেলেও যদি লাখ টাকা আর হতো সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে আমি লাখ টাকা আর্ন করছি, আমার স্বামী আমাকে হেল্প করছে বলে হয়তো আমি 20,000 টাকা বেশি আয় করতে পারছি, তাহলে আমার স্বামী বাইরে গিয়ে কেন 20,000 টাকা আয় করবে, আমাকে হেল্প করুক, তাহলে আমি এই জায়গায় আমার আরও বেশি প্রোগ্রেসও হবে, আমার চ্যানেলের উন্নতিও হবে, এবং সেইখানে আমার আরও ইনকামটা দিন দিন বাড়বে, তো সেই জায়গায় ঠিক আছে। কিন্তু সেরকম পজিশনে এখনও সন্ধ্যা আসেনি। হয় তার ওয়াইফকে খুব সাপোর্ট করুক, এবং সে তার ওয়াইফকে, যেখানে ও একটা ভিডিও দিচ্ছে সেখানে আরও অন্য রকমভাবে, মানে সোশ্যাল মিডিয়ায় আরও অন্য ওয়ে ধরে যাতে ইনকাম করতে পারে, সেই দিকটাও হাজব্যান্ড দেখুক। হ্যাঁ, ব্যাক ক্যামেরায় দেখুক, আমি বলছি না অন ক্যামেরায় দেখতে হবে, ব্যাক ক্যামেরায় দেখুক, সেটা দেখে ওকে একটা গ্রোথের মুখে নিয়ে যাক। আর তা না হলে ও বাইরে কিছু আর্ন করুক, যা দিয়ে অন্তত ওদের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হতে পারে, আর এই মেয়েটার উপর এক্সট্রা বার্ডেন না করে। দেখো হয়তো অনেক সময় আমরা ক্ষেত্র বিশেষে অনেক কিছু বলি, অনেকের নেগেটিভ বলতে হয়, অনেকের পজিটিভ বলতে হয়, কারণ সেটা সম্পূর্ণ ভার্চুয়ালি যেটা দেখি সেটা দেখেই বলি। পার্সোনালি কিন্তু আমরা কেউ কারোর শত্রু নেই, কাউকে পার্সোনালি চিনিও না, যতটুকু কথা বলি ভার্চুয়ালি বলি। সেখানে ছন্দার যেখানে ভুল দেখি অবশ্যই বলি, কল্পনার যেখানে ভুল দেখি বলি, প্রিয়ার যেখানে ভুল দেখি বলি, আবার যার যেখানে ঠিক দেখি বলি। তো আমাদের কাজই হচ্ছে তাই, আমরা না কারো এগেনস্টে যেতে পারবো, না কারো পরে কথা বলতে পারবো, আমাদেরকে নিউট্রাল হয়ে কাজ করতে হবে, ভার্চুয়ালি যেটা দেখবো সেটা নিয়েই করতে হবে। আজকে ছন্দার ভিডিও দেখে আমি জানি না পার্সোনালি মানে রিয়েল এই ঘটনাগুলো কতটা সত্যি কতটা ফ্যাক্ট জানি না, তবে ওর ভিডিও দেখে ওর কথাগুলো শুনে সত্যি খুব খারাপ লাগলো। কারণ দেখো ছেলে মানুষের হ্যাঁ হয়তো বাজার এখন অন্যরকম, ইনকামের জায়গাও এখন অনেক কমে গেছে, কিন্তু তারপরেও আমি বলবো কেউ কিন্তু বেকার বসে নেই, চাইলে ছেলে মানুষ সব রকমভাবে আর্ন করতে পারে। সব রকম মানে আমি এই বলছি না কোনো খারাপ কাজ করবে, ছেলে মানুষরা এখনকার দিনে অনেক আচ্ছা শিক্ষিত ছেলেরাও দেখো চাকরি বাকরি নেই বলে অনেক রকম কাজ করছে না। অনেকে দেখবে স্টেশনে, এখনকার স্টেশন থেকে সব তুলে দিয়েছে, কিন্তু আছে অনেকে চায়ের দোকান নিচ্ছে, কচুরির দোকান নিচ্ছে, কী করবে? পেট তো চালাতে হবে, পরিবার তো চালাতে হবে, অনেকে অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, নানান রকম প্রফেশনের মধ্যে যাচ্ছে, ইনকাম করছে না সৎ পথে থেকে, সততার সঙ্গে যেভাবেই তুমি আর্ন করো, সে তুমি জোর দিয়ে কাজ করো কিংবা বিশাল কিছু করে কাজ করো, সম্মানের সঙ্গে সততার সঙ্গে কাজ করলে কেউ তাকে ছোটো করতে পারে না। আজকে সেইটুকু কি করতে পারে সন্ধ্যার হাজব্যান্ড? যদি সেটা না করে, টাকা পয়সা এমন একটা জিনিস না, পেটে যদি খাবার না থাকে, ঘরে যদি অর্থ না থাকে, আজকে যদি আমার নিডস, ছোটো ছোটো নিডসগুলো যদি পূরণ না হয়, তাহলে সেখানে তো ঝগড়াঝাটি লাগবেই, আর সামান্য ঝগড়া থেকে একটা সময় অনেক বড় একটা জায়গায় এসে দাঁড়ায়। তো সেই জায়গাটা বোঝা উচিত। আজকে ছন্দার সব কিছু ছেড়ে, ওর সমস্তটা ছেড়ে, ওর পরিবার ছেড়ে আজকে ওর পরিবারের কাছেও যেতে পারে না, শুধুমাত্র তার হাজব্যান্ডকে ভালোবেসে তাকে দেখে তার বাড়িতে এসেছে। সেই জায়গায় তার কি একটু উচিত নয় তার স্ত্রীকে একটু ভালোভাবে রাখা, তার স্ত্রীকে অন্তত মানসিক কিছুটা শান্তি দেওয়া, একটু রেসপেক্ট করা?
আজকে রেসপেক্ট করা মানে এই নয় যে তোমাকে যে একটা ভালো কথা বললাম, রেসপেক্ট করা মানে এই যে তুমি যেমন পরিশ্রম করছো আমিও সমানভাবে তোমার সঙ্গে, হয়তো ইনকামের দিক থেকে তোমার সমকক্ষ হতে পারছি না, কিন্তু আমিও ফিজিক্যালি তোমার সঙ্গে পরিশ্রম করছি, এটাকেও কিন্তু রেসপেক্ট করা বলে, তাই না? তাহলে স্বামী যদি স্ত্রীর একটুও দায়িত্ব নিতে না পারে, স্ত্রীকেই যদি স্বামীর সব দায়িত্ব নিতে হয় এবং ফ্যামিলির সমস্ত দায়িত্বটা মানে তাদের যে ফ্যামিলিটা আছে, তাহলে স্বামী, স্ত্রী আর সন্তান, সেই দায়িত্ব যদি স্ত্রীকেই নিতে হয়, তাহলে কী মূল্য, কী দাম? স্বামী যদি এত কিছু দেখেও, এত কিছু বুঝেও কিছু না করে চুপ করে বসে আছে আর বউর বসাতে খাচ্ছে আর আয়াসি করে যাচ্ছে, এটা তো জীবন নয়, চলতে পারে কি? আজকে বাড়িটা শুরু করেও বাড়িটার একটুও কাজ করতে পারছে না, বালির জন্য বলা হচ্ছে যে বালি এখন পাওয়া যাচ্ছে, বালি অর্ডার করে দাও, টাকা তো বউই দেবে, অথচ সেই টাকাগুলো কীভাবে খরচা করে ফেলছে তোমরা অনেকেই কমেন্ট করেছো। সব টাকা তোমার স্বামীর হাতে দিও না, কিছু টাকা তুমি আলাদা করে রাখো এবং তারপরে সেটা দিয়ে একটু একটু করে ঘরের কাজ করো। ও হয়তো স্বামীকে বিশ্বাস করে, সম্পূর্ণ বিশ্বাস করে যে এটা আমারই স্বামী, তো কী হয়েছে, এর থেকে বড় আপন তো আমার জীবনে কেউ নেই, সবটাই তুলে দেয়। আর স্বামী কী করে, খরচা করে, এই করে সেই করে। হ্যাঁ, ওরা অনলাইনে কিছু শপিং করে, তাতে কত টাকাই বাঁচায়, কতই বা শপিং করে, তাতে ও যা আর্ন করে, একটা বাড়িতে আমি এই মাসে 10,000 টাকা ইনভেস্ট করবো, 5,000 টাকা ইনভেস্ট করবো, বা আমি 5,000 টাকা রাখবো, সামনের মাসে 5,000 রাখবো, 10,000 দিয়ে একটা কাজ করবো, নিশ্চয়ই 5,000 টাকা শপিং করে উড়িয়ে ফেলছে না, কারণ ওর তো একটা হেডেক রয়েছে যে আমাকে বাড়িটা কমপ্লিট করতে হবে। তাহলে এইভাবে চললে বাড়িটা কি কমপ্লিট হতে প্রচুর টাইম লাগবে, প্রথমত পারবেই না, কারণ টাকা যা আয় করছে সবই শেষ হয়ে যাচ্ছে। হুট করে একটা, ঈশ্বর না করুক, সব মঙ্গল হোক, যদি একটা সমস্যা আসে তখন সেই সমস্যাটা কী করে ঠেকালে, কী করে সেই সমস্যাটা মেটাবে, এই দিকগুলো আমার মনে হয় ভাবা উচিত। কারণ প্রত্যেকেই তো ম্যাচুরিটি, এমন তো নয় যে ওর হাজব্যান্ড ম্যাচুরিটি নয়, ওর হাজব্যান্ডের ম্যাচুরিটি আসেনি, এখনও সেই বোঝার জায়গায় আসেনি, বাবা হয়ে গেছে, যথেষ্ট এজ, একেবারে কম এজ নয়, তো সেইখানে এগুলো বোঝা উচিত। আর কিছু বলার নেই, ওভারঅল এইটুকুই বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও, তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।